আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে লাল শাক ভাজি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এই চিংড়ি দিয়ে লাল শাক ভাজি এক একজন এক এক রকম করে আর এক একজনের ধরনটাও এক এক রকম। আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা যাক আমি কিভাবে করি আর আমার কি কি লাগে। তো এখানে আমি শাক নিয়েছি। আমি এক আটি শাক গোড়াগুলোকে ফেলে নরম অংশগুলোকে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা রসুন কুচি করে নিয়েছি, 4-5টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি অল্প কিছু কুচু চিংড়ি। যেহেতু আমার শাক কম তাই আমি চিংড়ির পরিমাণটা কমই নিয়েছি। আপনারা যদি শাকের পরিমাণটা বাড়িয়ে দেন তো সেক্ষেত্রে আপনারা চিংড়ির পরিমাণটাও বাড়িয়ে দেবেন। তো প্রথমেই আমি শাকগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আর চেষ্টা করবেন শাকগুলোকে যতটা ছোট ছোট করে কাটা যায়। যেহেতু আমার শাকটা একটু বড় ছিল তাই আমি কেটে নিয়েছি। যদি আমার শাকটা একদমই ছোট থাকতো তাহলে আমি কাটতাম না। তাহলে আমি শাকটাকে একদম আস্তে আস্তেই রাখতাম। তাহলে খাওয়ার সময় যখন শাকের ইয়েগুলো একটু লম্বা লম্বা থাকতো তো খেতে আসলে আমার কাছে ভালো লাগে। আমি জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে ভালো লাগে। কিন্তু এই শাকটা আসলে একটু বড় বড় ছিল তাই আমি কেটে ছোট করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো সাইজ করে নিতে পারেন। এখন আমি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি আর আমি কিন্তু এই শাকটাকে সিদ্ধ করব না। আর সামান্য তেল দিয়েছি। এখন তেলের মধ্যে আমি চিংড়িগুলোকে ছেড়ে দিব, সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়াটা অপশনাল, এটা ইচ্ছা করলে আপনারা স্কিপ করতে পারেন। তবে আমি চিংড়ি মাছটা একদম সাদা থাকবে, দেখতে ভালো লাগবে না, তাই আমি একটু হলুদ দিয়েছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আমি হলুদ এবং লবণ দিয়ে মাছটাকে একটু ভেজে নিব, যাতে করে মাছটার মধ্যে যে সাদা একটা ভাব থাকবে সেই ভাবটা যেন না থাকে। আর মাছটা আমি একটু ভালো করেই ভেজে নিব, মচমচা করে, তাহলে খাওয়ার সময় ভালো লাগবে খেতে। আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এর মাঝখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটাও দিয়ে দিয়েছিলাম। তো আমি একদম ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন আমি শাকগুলোকে দিয়ে দিব। আমি কিন্তু শাকে কোনো এক্সট্রা পানি ইউজ করব না, কারণ এই শাকটা একদমই ফ্রেশ। আর এই শাক থেকে অনেক পানি বের হয়ে যাবে। আমি খুবই সামান্য লবণ দিয়েছি, যেহেতু আমি চিংড়ি মাছে একবার লবণ দিয়েছিলাম। তো সেহেতু এইখানে আমি লবণ দেওয়ার আগে একটু বুঝে শুনে দিবেন, যেহেতু একবার লবণ ইউজ হয়ে গিয়েছে। তো আরেকবার লবণ দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি শাকটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক পানি বের হয়ে গিয়েছে এবং শাকটা এত ফ্রেশ, এই পানিতেই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে। দেখেন কত পানি বের হয়েছে। আমি কিন্তু কোনো পানি ইউজ করি নাই, তারপরে শাক থেকে অনেক পানি বের হয়েছে এবং শাকটা কতটা লাল এবং অনেক ফ্রেশ ছিল। অনেকেই লাল শাকটাকে আগে সেদ্ধ করে নেন, আমিও প্রথমে করতাম, কিন্তু তখন দেখতাম যে আসলে এটার পরে আর এত বেশি মজা লাগে না। আমি সেদ্ধ ছাড়াই এখন করি, কিন্তু এখন অনেক ভালো লাগে, শাকটা খেতেও মজা লাগে। আমার শাকটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো আমি আসলে পরিবেশন করে দেখাচ্ছি। আর দেখেন এটা আসলেই অনেক মজার হয়েছিল। আপনারা আশা করি বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন আসলেই কিন্তু শাকটা অনেক কালারফুল হয়েছিল এবং আমি যখন এটা ভাত দিয়ে মেখে খেয়েছি আমার ভাতটা পুরো লাল হয়ে গিয়েছে। আর যেহেতু চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি মাছের ফ্লেভারটা কিন্তু আসলে অন্যরকম একটা ফ্লেভার। তো শাকের সাথে চিংড়ি মাছটা কিন্তু আসলে খুব ভালোভাবে রান্না হয়েছে এবং খেতে অসাধারণ হয়েছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। বারবারই বলছি, বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই।
পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। সে পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। Thanks for watching my video. Thank you so much.